ওকে, এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রিজনিং। রিজনিংটা এই কয়েকদিনে কীভাবে করবা, ভালো করে শোনো। রিজনিং রিজনিংয়ের মেন জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোচ জানা। সাপোজ ধরো তোমাকে কোনো একটা রিজনিং এসেছে এখানে, যে 41 প্লাস 37 সামথিং কিছু দিল ইজ ইকুয়াল টু এত, দেন এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে এটা প্লাস এটা কত হবে, মানে রিজনিং টাইপেই ধরলাম। তো এই ম্যাথটা করার সময় আমার মাথায় কী কী অ্যাপ্রোচ আসছে, সেই অ্যাপ্রোচগুলো মাথায় আনাটাই মেন। এই অ্যাপ্রোচগুলো কী করে বুঝতে পারবো, যখন তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে, ধরো হচ্ছে যে টাইপের থাকে না, যে ধরো ওয়ার্ডের যে ইয়েগুলো থাকে, লেটারের, যে সরি ওয়াই জেড ইউ ভি, যদি এটাকে ডিনোট করা হয় এত নাম্বার দিয়ে, ঠিক আছে, তাহলে এটাকে ডিনোট করা হবে কি কোন নাম্বার দিয়ে। তো এই যে জিনিসগুলো, এগুলো করার যে অ্যাপ্রোচগুলো, সেই অ্যাপ্রোচগুলো তোমাকে বেশি করে জানতে হবে, যে যাতে এক্সাম হলে তোমার মাথায় ক্লিক করে যে এটাতে এইভাবে হচ্ছে না তো এইভাবে হবে, এইভাবে হচ্ছে না তো এইভাবে হবে। তুমি যাতে বাউন্ডেড না থাকো যে এটা এভাবে বের করা না, তোমার কাছে একটা বা দুটো মেথডই আছে, এরকম যাতে না হয়। অ্যাপ্রোচ বেশি করে তোমাকে জানতে হবে, সেটার জন্য তোমাকে রিভিশন দিতে হবে। যত বেশি রিভিশন, যত বেশি প্র্যাকটিস করবা, তত তুমি নতুন নতুন অ্যাপ্রোচ জানতে পারবে যে এইভাবেও এটাকে করা যায়। ঠিক আছে, তাহলে রিজনিংয়ের ক্ষেত্রে যে বাকি টপিকগুলো আছে সেগুলো পুরোটা প্র্যাকটিস করো। আর একটা পোর্শন যেটা বলছি আলাদা করে, সেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজাম্পশন। এখান থেকে কোশ্চেন থাকেই প্রায়। তো এই যে টপিকটা রিজনিংয়ে, এখানে অনেকের প্রবলেম হয়। তো এটাতে কি করবে, দেখো প্রবলেম হয় বলে ছেড়ে দেবো, ঠিক আছে, সেরকম করবা না ভুল করেও। কারণ 1 থেকে 2 নাম্বারও কিন্তু তোমার রেজাল্টে এফেক্ট পড়তে পারে। তো ধরো স্টেটমেন্ট অ্যাজাম্পশনের যে ম্যাথগুলো আছে, মানে রিজনিংগুলো আছে, তো সেটা যখন মক টেস্ট দিচ্ছ, ভাবো তুমি পারলা না, তো ওটার যে অ্যানালাইসিসটা আছে, যখন অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, অ্যান্সারের যে অ্যানালাইসিসটা করেছে সেটাকে খুব ভালো করে পড়ো। আর তার যদি প্রবলেম হয়, ইউটিউবে অনেক ক্লাস অ্যাভেলেবেল আছে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের। বেশি না 3 থেকে 4টা তুমি যদি ক্লাস দেখো, তুমি দেখবা তোমার ভিতর কনফিডেন্স চলে আসবে। তো স্টেটমেন্ট অ্যাজাম্পশনের ম্যাথগুলো, মানে রিজনিংগুলো করার, তো রিজনিংয়ের জন্য প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অ্যাপ্রোচ জানতে পারবা। ঠিক আছে, তো রিজনিং পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। হয়ে গেল। নেক্সট আসছি আমরা